আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে। আজকে 17ই ফেব্রুয়ারি 2024। এখানে আগমনের উদ্দেশ্য একটাই, আজকে এখানে আয়োজন করা হয়েছে বনভোজনের। যারা আয়োজন করেছেন গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। আমিও গোপালপুর স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সম্পর্কে। এর কোথায় অবস্থান, কিভাবে আসবেন, কী কী রয়েছে এখানে, টিকিট মূল্য কত, এরকম ইনফরমেশন দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিও। এছাড়া থাকবে গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বনভোজন 2024-এর সারাদিনের আয়োজনের সংক্ষিপ্ত উপস্থাপনা। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে প্রবেশের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাবার পানীয় কিংবা বাদ্যযন্ত্র নিয়ে পার্কে প্রবেশ করা যাবে না, অশালীন আচরণ করা যাবে না পার্কে প্রবেশ করে। এরকম আরও কিছু দিক নির্দেশনা রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এই পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য 60 টাকা করে। সুইমিং অ্যান্ড ওয়াটার প্লেগ্রাউন্ড টিকিট মূল্য 400 টাকা, রোলার কোস্টার 100 টাকা, কিডস জোন 100 টাকা। এছাড়া অন্যান্য প্রতিটি রাইডে চড়তে আপনাকে 50 থেকে 80 টাকার মতো গুনতে হবে। ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড কিংবা মাজার রোড নেমে রিকশায় চলে যেতে পারেন এই পার্কে। পার্কের উদ্দেশ্যে বেড়িবাঁধ সড়ক ধরে এগোলেই পেয়ে যাবেন এই পার্ক। এছাড়া গাবতলী বাস স্ট্যান্ড থেকে লেগুনায় চড়ে যেতে পারেন। এখানে সময় লাগবে 15 মিনিট, ভাড়া লাগবে 15 থেকে 20 টাকা। এছাড়া আপনি জাতীয় চিড়িয়াখানা কিংবা বোটানিক্যাল গার্ডেনের পেছনের গেট দিয়ে বের হয়ে বেড়িবাঁধ উঠলেই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক পেয়ে যাবেন। পার্কে প্রবেশের মুখেই নানান জাতের গাছ সুন্দর সুন্দর দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে চারা গাছ সংগ্রহ করতে পারেন। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিভিন্ন রাইডের মধ্যে রয়েছে রোলার কোস্টার, মেরিগো রাউন্ড, মনোরেল, ওয়াটার প্লেগ্রাউন্ড, ওয়ান্ডার হুইল, হানি সুইং, বৈদ্যুতিক মিনি ট্রেন, সোয়ান অ্যাডভেঞ্চার, ফ্রগ হুপার, স্পেস শাটল, প্যারাট্রুপার, কিডস রাইড এবং নাগরদোলা। আরও আছে দেশীয় চাইনিজ খাবারের রেস্টুরেন্ট, ওয়াটার প্লেগ্রাউন্ড। সাঁতার কাটার জন্য ভেতরে রয়েছে সুইমিং পুল, যেখানে জনপ্রতি ঘন্টায় 200 টাকা খরচ করে সাঁতার কাটতে পারবেন। যারা শুধু সাঁতার কাটার জন্য পার্কে প্রবেশ করতে চান, তাদের জন্য প্রবেশ মূল্যে কিছু ছাড় রয়েছে। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ভেতরে রেস্তোরাঁয় চটপটি, নুডলস, কাবাব, লুচি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই সহ নানান পদের খাবার পাওয়া যায়, যেগুলোর মূল্য 60 টাকা থেকে 300 টাকার মধ্যে। এখানে সকাল, দুপুর, বিকেলের নাস্তার ব্যবস্থা রয়েছে। স্কুলের বাচ্চাদের জন্য বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে এখানে। এছাড়া পিকনিক কিংবা জন্মদিনের যে কোনো অনুষ্ঠান করতে চাইলে আপনি এই জায়গা ভাড়া নিয়ে সেটা করতে পারবেন। অনুষ্ঠানের অতিথিদের জন্য বিভিন্ন প্যাকেজে খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে। অলরেডি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রোগ্রামে চলে এসে সবাই নাস্তা করছে।
আমি সবার আগেই আমার বাসা এইদিকে হওয়ায়, মিরপুরে হওয়ায় আমি সবার আগে চলে এসেছি এবং এসে আপনাদেরকে পার্কটা একটু দেখানোর চেষ্টা করেছি। এখন যা দেখবেন সব আমাদের স্কুলের প্রোগ্রামে আমাদের কী কী হচ্ছে সবকিছুই আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। অনুষ্ঠানে যে খেলাধুলার আয়োজন ছিল তার মধ্যে ছিল ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, ছোট বাচ্চাদের অঙ্ক দৌড়, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের বল নিক্ষেপ, এছাড়া ছিল 50 ঊর্ধ্ব বয়স্কদের রশি টানাটানি, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে ওই শোটা, ওই খেলাটা। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওই। বুঝতে পারছেন পুরো দিনের একটি ভিডিও আমি মাত্র 15 মিনিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একেবারে ইম্পর্টেন্ট অংশগুলো, একেবারে যে অংশগুলো না দেখালেই নয় এরকম অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। আরও কিছু অংশ বাদ পড়েছে, আসলে 15 মিনিটে তো আর পুরো দিনের প্রোগ্রাম দেখানো যায় না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু তুলে আনা যায়। দেখতে থাকুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এরকম আরও ভিডিও পেতে, ট্রাভেল ভিডিও পেতে, আমি সাধারণত ট্রাভেল ভিডিও করে থাকি, ট্রাভেল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। এখন দেখছেন মহিলাদের বালিশ খেলা। গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন জনাব বজলুল হায়দর চৌধুরী। আমার দেখা মতে এই যে এত আয়োজন দেখতে পাচ্ছেন এগুলো মোটেও সফল হতো না যদি জনাব নাজিম মাহমুদ, জনাব মোয়াজ্জেম হোসেন, জনাব আব্দুর রহিম রিপন এরা না থাকত। এখন সবাই দুপুরের খাবার খাচ্ছে, খাবারের পরে আবার ইন্টারেস্টিং যেই পার্টটি রয়েছে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের রশি টানাটানি, সেই খেলাটি হবে খাবারের পরে।
আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত সবাই গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী কিংবা তাদের আত্মীয় স্বজন। এই প্রোগ্রামে উপস্থিত যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যেমন এম এ খান বেলাল, গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সংগঠনের সভাপতি, রয়েছেন জনাব কাজী সালাউদ্দিন দিদার, সাধারণ সম্পাদক, রয়েছেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন, আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রয়েছেন ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী, বাংলাদেশ হসপিটাল চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক। উনি হচ্ছেন গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য। রয়েছেন জনাব মোশারেফ হোসেন মিন্টু, ২ নং গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। রয়েছেন জনাব আবু হানিফ, গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কোষাধ্যক্ষ। রয়েছেন ডক্টর নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী। রয়েছেন জনাব সিরাজ রাজ, স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ সদস্য। রয়েছেন জনাব জাফর আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। রয়েছেন জনাব শাহাদাত মিন্টু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকাদার। রয়েছেন আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক অবসরপ্রাপ্ত তপন কুমার ভৌমিক এবং অবসরপ্রাপ্ত আবু তাহের বিএসসি। এছাড়া রয়েছেন প্রাক্তন গেস্ট টিচার জনাব সজল। এখন দেখতে পাচ্ছেন সিনিয়র সিটিজেনদের রশি টানাটানি। আজকের প্রোগ্রামের একমাত্র খেলা, যে খেলায় যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেননি উভয় দলই পুরস্কার পেয়েছে, যেটা আর অন্য কোনো খেলায় হয়নি। যাই হোক, এটা সিনিয়র সিটিজেনদের খেলা, এটা মজা করেই করা হয়েছে। যেখানে ছিলাম, আমাদের প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন জনাব খলিল, জনাব আব্দুস সাত্তার রতন, জনাব সাইফুল ইসলাম, জনাব এমএজি বাবুল, জনাব রইসউদ্দিন, জনাব কামাল হোসেন জিকু, জনাব ফারুক হোসেন, জনাব নূর নবী, সাংবাদিক জামাল হোসেন, জনাব রমজান আলী রিপন। যাদের নাম বলেছি, এছাড়াও আরও অনেকেই ছিল যাদের নাম আমার জানা না থাকার কারণে বলা সম্ভব হয়নি। মূলত আসলে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত ছিল সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। তো আমি যাদের নাম বলেছি কিংবা যাদের পদবি বলেছি কিংবা যাদের নাম বলতে পারিনি, সব কিছুই আমি আমার একেবারে নিজে থেকে বলেছি। সামান্য সহযোগিতা নিয়েছি মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে। এই মানুষগুলো এক হলে সবকিছু বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তো যেহেতু আমরা মানুষ, আমাদের কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি কারো নামে কিংবা কারো পদবিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা অনুষ্ঠান সম্পর্কে, এই জায়গা সম্পর্কে কিংবা আমাদের স্কুল সম্পর্কে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আবারও বলছি, যাদের নাম বলার সুযোগ হয়নি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে রয়েছি। কিছু অনুষ্ঠানের খেলাধুলার যে আয়োজন হয়েছে সেখানে কিছু গিফট এখন দেয়া বাকি রয়েছে, র্যাফেল ড্রয়ের গিফট রয়েছে। ওগুলো দেখে আমরা প্রোগ্রাম থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। নাম্বারটি হলো 1393। আবার কিন্তু কেউ মনে করেন না যে আমার পাশে বসছে বলে আমি ওনার নামটা ডিক্লেয়ার করেছি। উনি আসবেন আজকের এই বনভোজনের সর্বশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ এবং বিশেষ না প্রথম পুরস্কার। সুতরাং এই পুরস্কারটি অত্যন্ত কাঙ্ক্ষিত। কার ভাগ্যে জুটবে জানি না। আমি নাম্বারটা করতেছি সে সৌভাগ্যবান ব্যক্তি। নাম্বারটা হলো 336। ধন্যবাদ কাদির ভাইকে।